নমস্কার বন্ধুরা, এসআইআর ফর্ম জমা এবং আপলোড হয়ে গেছে, কিন্তু এরপর খসড়া লিস্টে আপনার নাম আছে তো? চেক করে দেখেছেন? চলুন দেখা যাক। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার থেকে ভোটার্সের যে সাইট আছে সেটা খুলে নেব। চলে এসেছি ভোটার্স হোম পেজে। এখানে আমরা দেখব একেবারে নিচের দিকে, আর একটু নিচের দিকে যাব। এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এইখানে আমরা ঢুকবো। এখানে এসে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট আছে, আমরা এটাতেই রাখবো। আর সার্চ বাই এপিক দিয়েই আমরা সার্চ করব। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার দরকার নেই, ল্যাঙ্গুয়েজ যা ছিল ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এখানে এপিক নাম্বার দেবো। এবারে স্টেট সিলেক্ট করব। স্টেট ওয়েস্ট বেঙ্গল রাখলাম। এবারে ক্যাপচা সিলেক্ট করব। এবারে ক্যাপচাটা এন্টার করব। ক্যাপচা সিলেক্ট করার পরে আমরা সার্চ করার পরে আমরা দেখতে পাবো এপিক নাম্বার, নেম এবং এজ। এখানে দেখুন কারেন্ট এজ দেখাবে, আপনার বর্তমান বয়স যা আছে সেটাই দেখাবে। রাইটে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার এবং পোলিং স্টেশন। একেবারে রাইটে স্ক্রল করলে আপনি পোলিং স্টেশন দেখতে পাবেন, পার্ট সিরিয়াল নাম্বার দেখতে পাবেন। এখানে খেয়াল করে দেখবেন পার্ট সিরিয়াল নাম্বারটা আপনার চেঞ্জ হয়ে গেছে। আপনাকে যে এনুমারেশন ফর্ম দেওয়া ছিল তার একেবারে ওপরে দেখবেন ডিটেলসটা আপনার দেওয়া আছে, সেখানে দেখবেন সিরিয়াল নাম্বার যা আছে এই সিরিয়াল নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে দেখি ভিউ ডিটেলসে ক্লিক করলে কি আসে। দেখতে পাচ্ছেন নাম এসছে, লাস্ট নাম, রিলেটিভ নেম অর গার্জেন নেম, এজ, জেন্ডার এবং যে এপিক নাম্বারটা আপনি দিয়ে সার্চ করছেন সেই এপিক নাম্বার আসবে। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন রাজ্যের নাম, লোকসভা কেন্দ্রের নাম্বার, বিধানসভা কেন্দ্রের নাম্বার, পোলিং স্টেশন, পার্ট নাম্বার, পার্ট সিরিয়াল নাম্বার। উপরের তথ্যগুলি পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য প্রিন্ট ভোটার ইনফরমেশন এই ট্যাবে ক্লিক করুন। ডাউনলোড হওয়ার পরে সম্পূর্ণ তথ্য আপনি একটি পেজে দেখতে পাবেন। চাইলে এটিকে প্রিন্ট করে রাখতে পারেন অথবা ফাইল হিসাবে এটিকে সেভ করে রাখতে পারেন আপনার ফোনে।